হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বাড়ির ঢালাইয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2-3 দিনের ভিডিও আলাদা আলাদাভাবে আপলোড করিনি, জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে অ্যাড করেছি। এখানে সবাই বেশ হালকা রোদে বসে শীতের সময় রড বাঁধার কাজ চলছে। আমিও চলে এসেছি, যেহেতু এনারা সবাই আমাদের নিজেদের আত্মীয়। এটা দেওর সম্পর্কে হয়। ও একা একা মনে মনে গান গাইছিল, আমি ভিডিও করতে চলে এসেছি। ও মুখটা বন্ধ করে নিয়েছে, আর গাইছে না, লজ্জায় মুখও তুলছে না।
এই সিঁড়িটা করতে খুব পেরেশান হয়ে গেছে। দুদিন রাত্রে কাজ হয়েছে, ঢালাইয়ের দুদিন আগে রাত 9:30 10টা পর্যন্ত কাজ হয়েছে। এমনকি ঢালাইয়ের আগের দিন আমাদের হালকা বৃষ্টি হয়েছিল, রাত্রে ভিজে ভিজেও সবাই মিলে কিন্তু কাজ করেছে, ঢালাইয়ের ডেট হয়েছিল বলে। এই যে রডগুলো বেঁকিয়ে সবাই পেরেশান হয়ে গেছে, এভাবে বেঁকিয়ে পুরো ছাদ পর্যন্ত তুলে নেওয়া, রিং বানানো, মানে কি বলবো, সবাই পেরেশান। আমার হাজব্যান্ডও ছিল, ও ডিউটি থেকে ফিরে এসে মানে বিকাল থেকে সেই রাত পর্যন্ত লেগে যেত সবাই মিলে। ওনারাও সবাই থাকতেন আর আমার হাজব্যান্ড সবাই মিলে। আমার এই মানে ভাসুর বলা যাবে, আবার নন্দায়ের ভাইও বলা যাবে, যাই বলি না কেন। মানে এনাকে সম্পর্কে একটা কথা বলি, খুবই রসিকে মানুষ, কাজ করবে এমন এমন হাসির কথা বলবে, মানে বুঝতেই দেবে না কাউকে যে ওনার কষ্ট হচ্ছে, কষ্টটাকে মানে বুঝতে দেয় না, হেসে হেসে কাজ করে। আর এই যে রডটাকে সোজা করছে, নানান ছড়া কবিতা বলছে, সবাই হাসছে। আর বলছে আমি পা রাখতে পারছি না, স্লিপ করছে, তাও মজা করছে। আবার বলছে আমার এই ভয়েসটা দেবে না কিন্তু, আমি বলছি না না আমি দেবো না, মানে অন্যান্য কথা বলছিল, হাসির মতো কথা, সেইগুলো আর কি। এই যে পুরো মানে ঝামেলার কাজ প্রায় অনেকটা শেষ হয়ে গেছে, এবার জাস্ট ধাপগুলো মেরে দিলে কাট দিয়ে হয়ে যাবে। আজকে ঢালাই হবে সকালে, সবাই 6:30টায় কাজে লেগে গেছে। আমার হাজব্যান্ডও আসছেও, মানে সবাই ঠান্ডার পোশাক পরে কাজ করছে, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে বললাম, ওই জন্য সবাই শীতের কাপড় পরে কাজে চলে এসছে 6:30 পর্যন্ত। কিন্তু আগের দিন রাত্রে 10টা পর্যন্ত কাজ করে আবার 6:30টায় চলে এসছে। এখানে পাইপ টাইপ সব ভরা হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে 2টো করে ফ্যানের পয়েন্ট করেছি আমি, যেহেতু খাটের অনেক সময় বিছানা, আমি নয় অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড, আমি বললে ও আবার বলবে হ্যাঁ তোমার প্ল্যান শুধু, আমার কিছু নয়। নিচে ধরো লোকজন বেশি হলে বিছানা করলে তখন ফ্যানের অসুবিধা হয়, সেই জন্য আমি বললো যে 2টো করে পয়েন্ট করা হোক, একটা খাটের উপরে একটা মেঝেতে। আর রয়েছে ব্যালকনিতে যে সাইডের লাইটগুলো দেওয়া হয়েছে, সেগুলো আগে কিছুটা দেওয়া হলো, এখনও 2-4টে দেওয়া হলো, পাইপ সবগুলো ফেলা হয়ে গেছে। এবার কিছু কিছু রড আর ওই গুটকা বলে ওটা দেওয়া বাকি রয়েছে, বাস হয়ে গেলে ঢালাইয়ের গাড়িও চলে আসবে একটু পরে।
আমি ওদের খাওয়ার ব্যবস্থাটা করে নিচ্ছি। একটা 5 লিটার একটা 3 লিটার প্রেশার কুকারে মটরটা সিদ্ধ করে নিয়েছি, আর হাঁড়িতে মানে আলুটা কষিয়ে তারপর মটরটা দিয়ে দেবো, ডিম সিদ্ধ, মুড়ি ঘুগনি আর চাটাগুলো রয়েছে। খাওয়ার ঝামেলাটা নিয়ে নিই, ও তার বদলে কিছু করে টাকা দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে। এইগুলো মানে ব্যালকনির রড বের করে রাখা আছে। নিচের তলাতে একটা সাইডে ব্যালকনি ছিল, আর ওপর তলাতে দুটো সাইডে ব্যালকনি হবে, দু সাইডে। ওই জন্য এই ছোটো ছোটো করে রডগুলো আপাতত অল্প করে বের করে রাখা আছে, পরে এতে জয়েন্ট দেওয়া হবে। ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো যদি লাগে ভিডিওগুলো আমার লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো রেসিপিতে।